হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি কেরানীগঞ্জ। আমরা আমাদের সব বন্ধুরা মিলে আজকে ঘুরতে যাচ্ছি। তো অনেকদিন ব্যস্ততার কারণে আমাদের বের হওয়া হয় না। তো আজকে ফ্রাইডে হুট করে আমরা প্ল্যানিং করে বের হয়ে গেলাম কেরানীগঞ্জের জন্য। সবাই মিলে খুব ফাইজলামি করতে করতে যাচ্ছি। আমিনবাজার রোডে আছি বর্তমানে। আমিনবাজার এখন খুব ডে বাই ডে খুব আপডেট করতেছে, রাস্তায় কাজ চলতেছে। তো আমরা এর মধ্যে দিয়ে মজা করতে করতে যাচ্ছি, একজনের সাথে ফান করতে করতে। ওই যেমনটা বন্ধু বান্ধব একসাথে থাকলে ফাইজলামি করতেছি, দুষ্টামি করতেছি, একজনকে বকবকি করতেছি। তো এইভাবে আমরা যাচ্ছি। দেখতে দেখতে আমরা প্রায় অনেকটা আমিনবাজারের কাছাকাছি চলে আসছি এখন। বাট পিছিয়ে অর্ক থাকায় আমরা আবার এখানে অর্কের জন্য আস্তে আস্তে যাচ্ছি। তো দেখলাম অর্ক চলে আসছে, তো আমরা পাম্পে থেকে তেল নিয়ে নিলাম, তেল নিয়ে আবার বের হয়ে গেছি। আমরা এখন ভাকুরদা, আমিনবাজার ভাকুরদা, যারা এদিকে থাকে তারা চিনে। ভাকুরদা দিয়ে ঢুকবো, ভাকুরদা দিয়ে আমিনবাজার খুবই কাছে। আমি আমিনবাজারের এই পথটা দিয়ে এখন সোজা চলে যাব ভাকুরতায়। ইগনোর মাই আগলি ভয়েস। বৃষ্টিতে ভিজার কারণে একটু ঠান্ডা ঠান্ডা ভাব গলার মধ্যে। ভিডিওটা আমার আগে করা, বাট ভয়েসটা এখন অ্যাড করতেছি। তো ওয়েদারটা খুবই সুন্দর ছিল, বিকালবেলা সূর্যটা ডুবতেছিল। আমরা খুব ফাইজলামি করতেছিলাম রাস্তায়, একজন ফাইজলামি করতেছি। একটু সামনে আবার এখানে একটা কাপলকে টিচ করতেছিল ট্রাক ড্রাইভার। তো আমরা এখানে দাঁড়িয়ে আবার কিছুক্ষণ সময় কথা বললাম তাদের সাথে। দেন তারাও চলে যায়, আমরা চলে যাই। এই যে কাপলটাকে, এই যে মেয়েটাকে টিচ করে ওই ড্রাইভারটা, তো এই ছেলেটা তখন তাকে ধরে। তো আমরা এই সাইজগুলো শেষ করে আমরা সোজা বের হয়ে গেছি। আমি হাতকে ফাইজলামি করে বকাবকি করতেছি। তো এখানে হাত দ্বারা আমি খুব টমেন্টের মতন ফাইজলামি করতেছিলাম। যে ভাগবতার রোড, ব্রিজের কাজ চলতেছে। তো এখন এটা অন্য একটা রোডটা খুবই ধুলাবালি ছিল, বাট পরিবেশটা খুবই সুন্দর। বাট এই ধুলাবালির জন্য আমরা খুব ব্যাড বাস খাই। আমাদের সবার পাঞ্জাবিতে ধুলোবালি লেগেছিলো ওই দিন। এইভাবে আমরা আস্তে আস্তে যেতে থাকি সব বন্ধুরা মিলে। আমরা ওই দিন প্রায় 4 বাইকে 7 জন গিয়েছিলাম। তো রাফি যাওয়ার কথা ছিল, আমার আরেক ফ্রেন্ড রাফি। তো ওই দিন চাচুর বাসায় যাওয়াতেও আমাদের সাথে অ্যাডমিট করতে পারিনি। তো আমরা সবাই রাফিকে মিস করি ওই দিন। তারপর আমরা সবাই ফাইজলামি করতে করতে, আমার পাশে আহাদ আর আমি ফাইজলামি করতেছিলাম 2 জন। আর ওইদিকে সাকিব আর অর্ক পিছিয়ে পিছিয়ে আসতেছিল। ওই দিনের মতো রিল্যাক্স মোডে গাড়ি চালাচ্ছিল। এই ধুলাবালির কারণে দেখতেছেন, তো এই জন্য খুবই ব্যাড পাচ্ছিল ওই দিন। রাস্তারও কাজ চলতেছিল, খুব ধুলাবালি, একটু পরপর ভাঙা রাস্তা। তো একটু সামনে যাওয়ার পর ওই যে ট্রাকটা দেখতেছেন, এই ট্রাকটার কারণে অনেকটা ব্যাড বাসকে আমরা পুরো ধুলাবালির মধ্যে আমরা অতিষ্ঠ হয়ে যাই। ভিডিওটা স্কিপ করে চলে যাওয়ার চেষ্টা করছিলাম, বাট দেখতে পাচ্ছেন ধুলাবালি, খুবই বাজে অবস্থা ছিল এই ধুলাবালির রোডটাতে। ভাগবতা রোডটা এখন খুব সুন্দর করছে আগের থেকে। বাট এই যে ট্রাকগুলো একটু পরপর দেখতেছেন, একটা ট্রাকগুলোর কারণে যে কী একটা অবস্থা, বাজে অবস্থা বলে বোঝাতে পারবো না। তো যত যাই হোক, এখন আমাদের তো গাড়ি নিয়ে যেতেই হবে, রাস্তার সবচেয়ে কাছে। আর গ্রাম ট্রাকগুলো বারবার যেভাবে চাপ দিচ্ছিল। আর এই যে ধুলাবালিগুলো দেখতেছেন, কি ধুলাবালি গ্রাম ট্রাকের কারণে। আর তারাও এই গ্রাম ট্রাকের যে পিছনের চাকাগুলো, এই চাকার মাঝখানে কাদা লেগে থাকে। তো সেগুলো তারা চলার সময় রোডে লেগে যায়। তো আমাদের বাইকারদের জন্য খুব অসুবিধা হয় এই জিনিসগুলো। যাক, অবশেষে আমরা দেখতে দেখতে অনেকখানি চলে এসেছি। পরিবেশটা আসলে খুব সুন্দর ছিল, ক্যামেরাতে হয়তো বা বোঝা যাচ্ছে না, বাট খুবই সুন্দর একটা ওয়েদার ছিল। তখন প্রায় ওই দিনে 42 ডিগ্রি সেলসিয়াস ছিল ওয়েদার। তো তার মধ্যে বিকালবেলা আমরা এই কেরানীগঞ্জ যাই। তো দিনটা বাইরে হওয়ার কারণে আমরা সবাই ফ্রি ছিলাম। তো আমরা ওই দিন বের হলাম, সব মিলে ভালোই ছিল দিনটা। ফাইজলামি করতে করতে আমরা অনেকখানি চলে গেছি। তো এই রোডটা খুবই সুন্দর। এই রোডটা যারা তারাই বলতে পারবে রোডটা কতটা সুন্দর। এভাবেই ফান করতে তখন আমাদের অলমোস্ট 20-25 মিনিট ড্রাইভ করা শেষ। যখন
এই যে এই প্লেসটা আমরা আসি, তো এর মাঝে আমরা রাস্তা ফাইজলামি করতেছি, সাকিবের হেয়ার কাট নিয়ে ফাইজলামি করতেছি। সাকিব সুন্দর একটা হেয়ার কাট দেয়, তো পিছিয়ে আবার থাকে নুননবী আবার নতুন নতুন রিলেশনে যাওয়ায় মানে খুবই সারাদিন গার্লফ্রেন্ডকে সময় দিল, খুবই লয়াল ছেলেটা, সারাদিন গার্লফ্রেন্ডকে সময় দেয়, যেখানে যে গার্লফ্রেন্ডের সময় বাইকের পিছে তাও গার্লফ্রেন্ডের সময় দিচ্ছে, এক এক দিকে যাই ও গার্লফ্রেন্ডকে সময় দেয়, আমরা যদি একসাথে হই এলাকায় তাও গার্লফ্রেন্ডকে সময় দেয়, খুবই লয়াল একটা ছেলে। আমি কিন্তু দেখছি ও খাবার রেখেও আগে গার্লফ্রেন্ডের মেসেজটা রিপ্লাই দিয়ে নেয়, খুবই লয়াল একটা ছেলে। ওইদিকে সাকিব নতুন প্রেমে পড়ছে ওই দিন একজনের, তো নতুন প্রেম করে সাকিব ওই দিন খুব এক্সাইটেড ছিল। তো সাকিব সেই খুশিতে আমাদের ট্রিট দেয়, কারণ সে ওই দিন মেয়েটাকে মেসেজ রিকোয়েস্ট পাঠিয়েছে সাকিব, সেই কারণে আমাদের ট্রিট দিয়েছে। এটা কিনে এই জায়গাটার মধ্যে আবার ওরা আমার সাথে পারাপারি করাতে আহাত আর অর্ক সামনে চলে যায়, আমি বাম দিকে ঝুঁকে যে গলির মধ্যে, এই জায়গার মধ্যে কী যে একটা অবস্থা, ওরা আমার সামনে গিয়ে এবার বকাবকি করতেছে। বাট ঠিকই তো, ওরা এই যে দেখেন আমাকে এখন ওভারটেক করে চলে যাবে সবগুলো, তা আমি রাস্তার বাম দিকে যাবো, তোরা আগে কেন যাবি আমার দিকে, আমি আর সিগন্যাল দিই না, আমি সুন্দর ধাপ করে সামনে গিয়ে বামে চলে গেছি। তো যেটা বলতেছিলাম, আমাদের সাকিব নতুন প্রেম পড়ার কারণে ওই দিন আমাদের ট্রিট দিয়েছে, আমরা সাকিবের ট্রিটটা খাওয়া শেষ করে আমরা ওখানে চলে যাই, এটা আমি বামে চলে যাই আর ওরা সুন্দর চলে যাওয়ার কারণে এই জায়গায় ঝামেলাটা হয়। তো তখন সাকিব পিছিয়ে থাকার কারণে সাকিব আর ভুল করে না, সাকিব চলে আসে নতুন প্রেমিক। সাকিব কিন্তু এখন নতুন প্রেমিক, সে আর এখন কিন্তু সিঙ্গেল নেই, কারণ মেয়েটাকে সে ওই দিন মেসেজ রিকোয়েস্ট পাঠানোর উপলক্ষে আমাদেরকে ট্রিট দিয়েছে। আর যদি রিলেশনে তাহলে তার আর কিছু বলার বাকি থাকে না। তো আমি ওই দিন সাকিবকে খুব উৎসাহ দিতেছিলাম ওর হেয়ার কাটিং নিয়ে, ওদিকে ইমোট পিছন থেকে সাকিবকে পৌঁছে দিয়েছিল। এভাবে ফাইজলামি করতে 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 আমরা চলে আসি প্রায় অনেক আধা ঘন্টার মতো আমরা ড্রাইভ করি। তো বেশি টাইমে আমরা ফাইজলামি করি, বাইক চালানো বাদ দিয়ে আমি আর হাতে ঝগড়া করতেছিলাম রাস্তার মধ্যে, চিল্লি ফাইজলামি এইটা ওইটা, দুজনকে উল্টাপাল্টা কথা এক একটা বলতেছিলাম। তো এইগুলো করতে 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 করতেই আমাদের টাইম চলে যায় বেশিরভাগ সময়। তারপরেই আর কি আমরা চলে আসি ফাইজলামি করতে করতে। তো লাস্টে এসে যে জায়গায় এসে আমি হাতকে বকাবকি করতেছি, আমি তাও হাতকে ওই দিন ছাড়ি না, ওই দিন পুরো দিন হাতের সাথে আমার বাজাবাজি অবস্থা ছিল, আমি হাত যা নিয়ে পারতেছিলাম তাই নিয়ে কথা বলতেছিলাম। তো ওদিকে ওই যে অর্ক মাত্র আসলো, এদিকে যে নুননবী, এই যে হামজা, সাকিবকে গুড বাই। আজকে সাকিবের হেয়ার কাট আসলে ওই দিন পুরো সাকিব খানের মতো লাগতেছিল, কভার করতে পারি নাই, খুবই ফাইজলামি করতেছিলাম। তো ওই দিন খুব এক্সাইটেড ছিলাম, তো ওই ভয়েসটা ক্যান্সেল করে আজকে নতুন ভয়েস অ্যাড করি। তো ফার্স্ট টাইমের কারণে অনেক কিছুই বাজেভাবে গেছে, বাট সবাই ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।